গুড মর্নিং আমার সকল বন্ধুদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি হুগলি জেলার খানাকুলের সমস্ত জায়গা। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বাড়ি থেকে। আমার বাড়ি চাকদা থেকে নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে অবশেষে এলাম শেওড়াফুলিতে। এবার শেওড়াফুলি থেকে আবার ট্রেন ধরে যাব আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে তারকেশ্বরে আসার পর তারকেশ্বর স্টেশনের বাইরেই রয়েছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। সেখান থেকে দিগ্রুইঘাটের বাস ধরে যেতে হবে আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হয়েছে রাধানগর বাস স্ট্যান্ড। আর রাধানগর বাস স্ট্যান্ডে নামার পর প্রথম যে জায়গাটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের মেমোরিয়াল হল এবং লাইব্রেরি। আর বাসে করে এখানে আসতে ভাড়া নেবে 25 টাকা করে, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। রাজা রামমোহন রায় 1972 সালের 22শে মে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। রাধানগরে তার পৈতৃক বাড়ির স্থানে একটি স্মৃতিসৌধ, একটি গ্রন্থাগার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নকশা করা একটি স্মৃতি মন্দির রয়েছে। তার জন্মস্থান এবং সংশ্লিষ্ট স্মৃতিসৌধগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ রয়েছে। জন্মস্থান রাধানগর হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুলের কাছে। জন্মস্থান স্মৃতিসৌধ রাধানগর রামমোহন মেমোরিয়াল হল, তার সামনে নির্মিত হয়েছিল। স্মৃতিগ্রন্থাগার, এই প্রসঙ্গে একটি স্মৃতিগ্রন্থাগার এবং তার বিস্টলের সমাধি একটি প্রতিরূপ রক্ষণাবেক্ষণ করা হয়। মেমোরিয়াল হল এবং লাইব্রেরি দেখা হয়ে গেলে তোমাদেরকে এবার আমি নিয়ে যাব সতীদাহ প্রথা প্রচলন হয়েছিল সেই বাগান বাড়িতে, অর্থাৎ রাজা রামমোহন রায়ের বাগান বাড়ি। সেখানে চলে এসেছি, এবার সেই জায়গা দেখাবো। তবে মেমোরিয়াল হল থেকে এই বাগান বাড়িতে আসার জন্য তোমাদেরকে 2 থেকে 2.5 কিলোমিটার পায়ে হেঁটেই আসতে হবে, কারণ এখানে টোটো বা গাড়ি ঘোড়া খুব কম চলে। এই বাগান বাড়িতে ঢোকার কিন্তু প্রবেশ মূল্য রয়েছে, অর্থাৎ টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। টিকিট মূল্য 30 টাকা করে। হুগলির খানাকুলে কৃষ্ণনগরে রয়েছে গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত গোপীনাথজিউ মন্দির। খানাকুল থানা ও খানাকুল ব্লকের অন্তর্গত একটি নিরিবিলি সুন্দর গ্রাম কৃষ্ণনগর। এখানেই বৈষ্ণব সাধক শ্রী শ্রী অবিরাম গোস্বামীর শ্রীপটে গোপীনাথজিউ মন্দির। পাশের গ্রাম রাধানগর, যে স্থানে ভারতের অন্যতম সমাজ সংস্কার মনীষী রাজা রামমোহন রায়ের জন্মস্থান রূপে পরিচিত। 2 গ্রামের মাঝে বয়ে চলেছে ক্ষীণস্রোতা রত্নাকর নদী, যা কানা দ্বারকেশ্বর নদী নামে পরিচিত। একসময় এই নদী বিশাল বড় ছিল, কিন্তু এখন মজে গিয়েছে। কথিত আছে 1400 অর্থাৎ 1478 খ্রিস্টাব্দে শ্রীমদ অবিরাম গোস্বামীর আবির্ভাব হয়েছিল। তিনি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর শাখা, কিন্তু শ্রীপদ নিত্যানন্দের পরিষদ বলা হয়। ত্রেতা যুগে শ্রী রামলীলায় ইনি ভরত দাপড়ে, শ্রীকৃষ্ণ লীলায় শ্রীমদ সখা ছিলেন। কলিযুগে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালের অন্যতম প্রধান গোপাল। নিত্যানন্দের নির্দেশে বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে অবিরাম গোস্বামী হুগলি এই খানাকুলে এসেছিলেন। এখানে এসে তিনি তার অনেক অলৌকিক লীলা গ্রামবাসীদের দেখিয়েছিলেন। শোনা যায় তিনি বিশাল একটা কাঠের খণ্ডকে নিয়ে বাঁশির মতো বাজিয়েছিলেন, যে কাঠের খণ্ড বহন করতে 32 জন প্রয়োজন হতো। আরও একটি ঘটনা শোনা যায়, একবার কৃষ্ণনগরের পাশ দিয়ে বয়ে চলা রত্নাকর নদীতে অবিরাম গোস্বামী স্নান করতে গিয়েছিলেন। নদীর প্রবল স্রোতে তিনি কৈপন ভেসে যায়। অবিরাম নদীকে অভিশাপ দেন,
স্রোতহীন হয়ে পড়ায় তারপর থেকে নদী ক্রমশ শুকিয়ে যেতে থাকে। বর্তমানে নদী মজে গিয়ে নালার মতো হয়ে গিয়েছে। এই মন্দির সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং ভোগ আরতি হওয়ার পর এই মন্দির বন্ধ হয়ে যায় এবং বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর তোমরা যদি মনে করো যে এখান থেকে ভোগের খাবে, তাহলে ভোগের এখানে ব্যবস্থা রয়েছে। ভোগের জন্য 100 টাকা করে কুপন রয়েছে। গোপীনাথজিউ মন্দির কমপ্লেক্স দেখা হয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি এবার নিয়ে যাব খানাকুলের আরও একটি বিশেষ মন্দির। সেই মন্দিরের নাম হচ্ছে ঘণ্টেশ্বর মন্দির এবং রত্নাবলী মন্দির। হুগলির খানাকুলের রত্নাকর নদীর তীরে অবস্থিত রত্নাবলী 51 সতীপীঠের অন্যতম, যেখানে দেবীর ডান কাঁধ পড়েছিল। এর পাশেই অবস্থিত প্রায় 700 বছরের প্রাচীন ঘণ্টেশ্বর শিব মন্দির, যা শৈব তীর্থ হিসেবে অত্যন্ত জনপ্রিয়। রত্নটি কালী পুজো এখানে বিশেষ উৎসব। এটি প্রাচীন স্থাপত্যের এক নিদর্শন। ঘণ্টেশ্বর শিব বাবা ঘণ্টেশ্বর এবং রত্নাবলী কালী 700 বছরের প্রাচীন মন্দির রত্নাকর নদীর তীরে অবস্থিত। রন্তটি কালী পুজো ও শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়। আরামবাগ কিভাবে আসবেন এখানে? আরামবাগ বা হাওড়া থেকে খানাকুল হয়ে এই মন্দিরে আসা যায়। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হুগলি জেলার আরও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে হানুয়া শিব মন্দির।
হুগলি জেলার খানাকুলের যে এতগুলো জায়গা আছে অনেকেরই কিন্তু অজানা, তাই তোমাদের জন্য এই ভিডিওটা খুবই যত্ন সহকারে বানানো হলো। সব জায়গাগুলো কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি আরও ইনফরমেশান দরকার হয়, বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।